ডে 9, দ্য মানি ম্যাগনেট, অর্থ চুম্বক, কৃতজ্ঞতাই ঐশ্বর্য, অভিযোগই দারিদ্র। এই ছোট্ট কথাটা আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ে সোনালী নিয়ম, তা সে স্বাস্থ্য, সম্পর্ক, কর্মজীবন বা অর্থ যাই হোক না কেন। আপনার কাছে যেটুকু টাকা আছে, এমনকি তা যদি নিতান্তই অকিঞ্চিৎকর হয়, তবু তার প্রতি আপনি যতটা কৃতজ্ঞ বোধ করবেন, ততই ধনী উঠবেন আপনি। আর উল্টো দিকে টাকার ব্যাপারে যতই খুঁতখুত করবেন আপনি, ততই আপনাকে গ্রাস করবে দারিদ্র। আজকের জাদু অভ্যাস, টাকা কড়ি নিয়ে কেবলই অভিযোগ করার অভ্যাসটাকে বদলে দেবে কৃতজ্ঞতায়। আপনার আর্থিক অবস্থা বদলে দেওয়ার ক্ষমতা এর দ্বিগুণ। অভিযোগ যা আপনাকে আরো দরিদ্র করে, বদলে যাবে কৃতজ্ঞতায়, যা আপনাকে করে তুলবে ঐশ্বর্যবান। অধিকাংশ মানুষই ভাবেন না যে তারা টাকা কড়ির ব্যাপারে অভিযোগ করেন, কিন্তু যে মুহূর্তে অসচ্ছলতা দেখা দেয়, তৎক্ষণাৎ তারা না বুঝেই অভিযোগ করতে থাকেন। সে অভিযোগ যেমন ঘটে সোচ্চারে, তেমনি নিরুচ্চারেও। আসলে অধিকাংশ মানুষই নিজের মস্তিষ্কে চলতে থাকা চিন্তা তরঙ্গ সম্পর্কে সেভাবেও সচেতনই নন। অর্থ সম্পর্কে যে কোনো ঋণাত্মক চিন্তাভাবনা, অসূয়া, অভিযোগ বা ভয়, তা সরবেই হোক বা নীরবে, মানুষের জীবনে আক্ষরিক অর্থেই দারিদ্র্য ডেকে আনে। আর স্বভাবতই সবচেয়ে বড় অভিযোগটা তৈরি হয় তখন, যখন কোনো পাওনা টাকা মিটিয়ে দিতে হয়। যখন আপনার পকেটে যথেষ্ট টাকা থাকে না, বিল মিটিয়ে দেওয়াটা শক্ত হয়ে দাঁড়ায়। মনে হতে থাকে যত বকেয়া আছে তত টাকা পকেটে নেই। কিন্তু আসলে বকেয়া নিয়ে অভিযোগ করার মানেই হলো টাকার সম্পর্কে অভিযোগ করা, যা আখেরে আপনাকে দারিদ্র করে তোলে। যথেষ্ট টাকা পকেটে না থাকলে বিলের প্রতি কৃতজ্ঞ থাকাটা আপনার কাছে নির্ঘাত পৃথিবীর অসম্ভবতর কাজ বলে মনে হবে। কিন্তু আরও টাকা পেতে হলে ঠিক এটাই আপনাকে করতে হবে। ধনী হতে গেলে আপনাকে সেই সব কিছুর প্রতি কৃতজ্ঞ বোধ করতে হবে যা টাকার বিনিময়ে করা যায়। আর বিল দেখে অসন্তুষ্ট হওয়াটা আর যাই হোক কৃতজ্ঞতা নয়। আপনাকে আসলে করতে হবে এর ঠিক উল্টো কাজটা। যারা আপনাকে বিল পাঠিয়েছেন তাদের কাছ থেকে যেসব জিনিস বা পরিষেবা আপনি পেয়েছেন, সেসবের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। নিতান্তই ছোট্ট একটা কাজ, কিন্তু আপনার অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব অসামান্য। আপনি সত্যি সত্যি হয়ে দাঁড়াবেন একজন অর্থচুম্বক। বিলের প্রতি কৃতজ্ঞ বোধ করতে হলে ভেবে দেখুন সেই বিলে উল্লিখিত জিনিস বা পরিষেবা থেকে আপনি ঠিক কতখানি উপকৃত হয়েছেন। যদি তা হয় ভাড়া বা বন্ধকের সুদ মিটিয়ে দেওয়া, তাহলে এইভাবে কৃতজ্ঞ থাকুন যে বসবাস করার জন্য আপনার একটা বাড়ি আছে। কেমন লাগতো ভাবুন দেখি, যদি বাড়ি কেনার একমাত্র উপায় হতো সমস্ত টাকা জমিয়ে রেখে একেবারে নগদ টাকার কিনে নেওয়া। কেমন হতো যদি টাকা ধার দেওয়ার প্রতিষ্ঠানগুলো না থাকতো, বা ভাড়া নেওয়ার মতো কোনো জায়গাই না থাকতো। আমাদের মতো অধিকাংশই সেক্ষেত্রে বাস করতো রাস্তায়। কাজেই ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বা নিজের বাড়িওয়ালার কাছে কৃতজ্ঞ থাকুন, কেননা তাদের দৌলতে আপনি অন্তত একটা বাড়িতে বা ফ্ল্যাটে বাস করতে পারছেন। গ্যাস বা বিদ্যুতের টাকা মিটিয়ে দেওয়ার সময় মনে করুন ঠান্ডা বা গরম করার সেই সুবিধাগুলোর কথা, এসবের দ্বারা যা আপনি পেয়েছেন। মনে করুন উষ্ণ জলে স্নান করার সেই সুখানুভব এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা যা এই পরিষেবা থেকে আপনি ভোগ করছেন। ফোন বা ইন্টারনেটের বিল মিটিয়ে দেওয়ার সময় মনে করুন এদের বাদ দিলে জীবনটা কি সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়াতো। প্রতিটি মানুষের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অতিক্রম করতে হতো অনন্ত দূরত্ব। ভেবে দেখুন কতবার আপনি ফোন করেছেন আত্মীয়দের বা বন্ধুদের, পাঠিয়েছেন বা পেয়েছেন অসংখ্য ইমেল, অজস্র তথ্য তৎক্ষণাৎ খুঁজে পেয়েছেন ইন্টারনেটের দৌলতে। এই সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের মুঠোয়। কৃতজ্ঞ থাকুন। আর হ্যাঁ, কৃতজ্ঞতা স্বীকার করুন এই কারণেও যে আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে বিশ্বাস করে। এই সমস্ত পরিষেবা তারা আপনাকে দিয়েছে আপনি টাকা দেওয়ার আগেই। যেদিন থেকে আপনি কৃতজ্ঞতার অনন্য ক্ষমতা সম্পর্কে সচেতন হয়েছেন, টাকা মিটিয়ে দেওয়ার সময় বিলের উপরে লিখে দিই এক জাদুমন্ত্র, ধন্যবাদ, মিটিয়ে দিলাম। কখনো ভুল হয় না আমার। শুরুর দিকে যখন আমার কাছে টাকা ছিল না, তখন আমি লিখতাম অর্থের জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞতার অনন্য ক্ষমতা সম্পর্কে সচেতন হয়েছি। আর যখন বিল মিটিয়ে দেওয়ার মতো টাকা এলো পকেটে, তখন যোগ করলাম ধন্যবাদ, মিটিয়ে দিয়েছি। আজ আপনিও ঠিক এটি করবেন। এখনও টাকা মিটিয়ে দেওয়া হয়নি এমন যে কোনো একটা বিল নিন, আর কৃতজ্ঞতার জাদু শক্তি তার উপরে প্রয়োগ করার জন্য লিখুন টাকার জন্য ধন্যবাদ। তারপর টাকা থাক বা না থাক, কৃতজ্ঞতা স্বীকার করুন এই কারণে যে এই বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে আছে। যদি আপনার কাছে অধিকাংশ ক্ষেত্রে অনলাইন বিলই আসে, সেক্ষেত্রে বিলটাকে মেল আকারে পাঠিয়ে দিন নিজের ইমেল অ্যাকাউন্টে, আর সাবজেক্টের জায়গায় বড় বড় করে সেই হরফে লিখুন টাকার জন্য ধন্যবাদ।
এরপর ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে এমন 10টা পুরনো বিল খুঁজে বের করুন। প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু ধন্যবাদ, 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 মিটিয়ে দেওয়া হলো। এই কথাটা লেখার সময় যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন, কেননা বিলগুলো মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে ছিল। যতটা সৎভাবে আপনি এই কৃতজ্ঞতাটা অনুভব করতে পারবেন, ততই বেশি টাকা আপনি জাদু বলে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। আজ থেকে এটাকে আপনার অভ্যাসে পরিণত করুন। যখনই আপনি কোনো বিল মিটিয়ে দেবেন, সংক্ষেপে একবার মনে করবেন এর বিনিময়ে আপনি কি অসাধারণ পরিষেবা লাভ করেছেন। তারপর বিলে উপরে লিখে ফেলবেন সেই জাদু মন্ত্র, জাদু শব্দ 3খানা, ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। আর যদি বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার থাকে বা নাই বা থাকে, তাহলে কৃতজ্ঞতার জাদু শক্তির প্রয়োগ ঘটান। লিখুন টাকার জন্য ধন্যবাদ এবং চিন্তা করুন যে আপনি ধন্যবাদ জানাচ্ছেন এই কারণে যে এই টাকাটা আপনার কাছে আছে। মিটিয়ে দেওয়া বকেয়া টাকার প্রতি কৃতজ্ঞতা এটাকে নিশ্চিত করে যে আপনি আরও বেশি টাকা পাবেন। কৃতজ্ঞতা হলো আপনার টাকার সঙ্গে বাঁধা এক চুম্বকীয় সোনালী সূত্র। কাজেই আপনি যখনই কোনো বকেয়া পাওনা মিটিয়ে দেন, সেই টাকা আপনার কাছে ফিরে আসে, কখনো সমান টাকা, কখনো বা 10 গুণ বা 100 গুণ হয়ে। এই ফিরে আসার পরিমাণটি কিন্তু আপনার দেওয়া টাকার উপর নির্ভর করে না, করে আপনার কৃতজ্ঞতার পরিমাণের উপর। একটা সামান্য 50 টাকার বিল মিটিয়ে দেওয়ার সময় আপনি এত কৃতজ্ঞ বোধ করছেন যা আপনাকে ফিরিয়ে দিতে পারে হাজার হাজার টাকা। জাদু অভ্যাস নয়, অর্থচুম্বক। গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টার তালিকা বানান। লিখুন কেন আপনি কৃতজ্ঞ, তালিকাটা আরেকবার পড়ুন। প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, সাম্প্রতিক একটা বিল মিটিয়ে দিন। বিলের উপরে লিখে ফেলুন এই জাদু শব্দ, ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। আর যদি বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা না থাকে, তাহলে কৃতজ্ঞতার জাদু শক্তি প্রয়োগ ঘটান। লিখুন টাকার জন্য ধন্যবাদ, তা সে টাকা আপনার কাছে থাক বা না বা থাক। ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে এমন 10টা পুরনো ভুল খুঁজে বের করুন। প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। এই কথাটা লেখার সময় যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন, কেননা বিলগুলো মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে ছিল। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ভিডিওটিকে অন্তত 5 জনের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।